শহর থেকে একটু দূরে সরলপুর নামের একটা ছোট্ট গ্রাম ছিল। এই গ্রামের লোকজন ছিল অনেক সহজ সরল। মধু নামে এক লোভী ব্যবসায়ী সেই গ্রামে বাস করত। সে গ্রামের লোকদের শুধু ঠকাতো। একদিন মিলন আর তার বোন জলি সেই লোভী ব্যবসায়ীর দোকানের পাশ দিয়ে যায়। ভাইয়া, এই দোকানটা কি সুন্দর, দেখো দোকানদার চাচা কি মিষ্টি হাসি দিচ্ছেন। কিন্তু তার মিষ্টি হাসির পেছনে কিছু দুষ্টু গন্ধ পাচ্ছি। ওনার নামে অনেকেই অভিযোগ করে সে মানুষ হিসেবে খুব একটা ভালো না, আবার অনেক লোভী। এই যে আম গাছ পাকা খাঁটি আম, খেলে জোড়াই মন প্রাণ। ভাই, আম কত করে কেজি? মাত্র 150 টাকা কেজি, তবে বেশি নিলে কম রাখা যাবে। অনেক দাম দেখি রে বাবা, বলি কম টম কিছু রাখো। কয় কেজি নেবেন শুনি? 140 করে রাখবো, তার নিচে কমাতে পারবো না। না বাবা, আমি আম নেব না। মধু চাচা আর ফকিরের কথা শুনে মিলন মনে মনে ভাবল, এই পচা আম 150 টাকা কেজি, কিভাবে মানুষকে বোকা বানিয়ে আম বিক্রি করছে। না, আর হবে না, এবার মধু চাচাকে একটা উচিত শিক্ষা দিতে হবে। এই বলে মিলন মধু চাচার দোকানের কাছে গেল। চাচা, ও মধু চাচা, শুনলাম আপনার কাছে এমন একটা আম আছে যা খেলে গলার ব্যথা চলে যায়। ছেলেটার কথা শুনে তো ভারী বোকা মনে হচ্ছে। আছে, আমার কাছে আছে, এমন আম আছে। এই আম খেলে সব ভালো হবে। শুধু তাই নয়, এই আম অনেক মিষ্টি এবং সুস্বাদু। আচ্ছা, তাই নাকি? অনেক মিষ্টি এবং সুস্বাদু? তাহলে একটা পরীক্ষা হয়ে যাক। পরীক্ষা? আমের আবার কিসের পরীক্ষা? চাচা, তুমি একটা আম খেয়ে বলো কেমন স্বাদ। না বাবা, আমি শুধু আম বিক্রি করি, আম খাওয়া আমার কাজ না। আর একটু আগেও আমি আম খেয়েছি, এখন আর আম টাম খেতে পারবো না। তোমার সব চালাকি শেষ চাচা, তুমি ধরা পড়ে গেছো। তুমি গ্রামের সহজ সরল মানুষকে এভাবেই দিনের পর দিন পচার ভেজাল জিনিস দিয়ে আসছো। তুমি তো বড়ই চালাক দেখি। তুমি আমাকে সাহায্য করলে। আমি আসলে শহরের পরীক্ষক। আমি অনেকদিন ধরে লোক ঠকায় এমন ব্যবসায়ী খুঁজছি। বাবু, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করেন। এমন কাজ আর জীবনে করবো না। তুমি যেভাবে মানুষের ক্ষতি করো, তোমাকে আইনের মাধ্যমে শাস্তি দেওয়া হবে। এই যে মিলন, বাবুকে একটু বুঝিয়ে বলবি। তুমি যে অন্যায় করেছো তোমার কোনো ক্ষমা নেই, তবে বড়বাবু যদি চাই তাহলে ক্ষমা করতে পারে। এই যে বাবু, আমার ভুল হয়ে গেছে, এমন কাজ আর জীবনেও করবো না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। সত্যি তুমি অনেক বুদ্ধিমান বালক। ভাইয়া, সত্যি তুমি আজকে একটা ভালো কাজ করেছো। মনে রাখবি, সত্যের জয় চিরদিন। মধু চাচার অন্যায় সবার সামনে তুলে ধরে মিলন প্রমাণ করে দিল, চালাক মানেই চাতুরি নয়, চালাক মানে মানুষের উপকার করার বুদ্ধি। সত্যিকারের চালাক সেই যে ভয় না পেয়ে অন্যায়ের প্রতিবাদ করে।